প্রশাসন নিজের মতো করে গুছিয়ে নিতে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে বিএনপির নবগঠিত সরকার। আজ সারাদিনে বেশ অনেক পদে নতুন করে নিয়োগ, চুক্তি বাতিল, বদলি ও প্রত্যাহারের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সময় সিনিয়র সচিব ও সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া 9 জনের নিয়োগ বাতিল করেছে সরকার। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ 3 জনকে সচিবের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 9 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রেওয়াজ অনুযায়ী কাউকে কোনো দপ্তরের দায়িত্বে না রাখা হলে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করা হয়। অনেক ক্ষেত্রে ওএসডিকে নেতিবাচকভাবে দেখা হয় বলে কোনো কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। ওএসডি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলে তার কোনো কাজ থাকে না। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য মোহাম্মদ মোখলেসুর রহমান, এম.এ. আকমল হোসেন আজাদ ও কায়ুমারা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের 112 কর্মকর্তাকে বদলি করেছে ইসি। আজ সোমবার ইসির জনবল ও ব্যবস্থাপনা 1 এর সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব এবং বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে কর্মরত 112 জন কর্মকর্তাকে জেলা ও উপজেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হলে উল্লেখ করে ইসির প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি করা কর্মকর্তা আগামী 1 মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন। উল্লেখ্য, বদলি ও পদায়ন করা 112 জন কর্মকর্তার মধ্যে 80 জনই ঢাকায় অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব। তাদের বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, BSK TV।